আতঙ্কে খোদ বিচারকরাই। কেন এই কথা বলছি তার কারণ ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে হামলা, জেলা জজকে চিঠি আতঙ্কিত বিচারকদের। ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে হামলা আর হামলায় আতঙ্কে খোদ বিচারকরাই। ডায়মন্ড হারবারের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, জেলা জজকে চিঠি আতঙ্কিত বিচারকদের। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে চিঠি, ঠিক কি ঘটেছে? দেখুন, ডায়মন্ড পুলিশ থানার মধ্যে অর্থাৎ ডায়মন্ড জেলা পুলিশের মধ্যে অন্তর্গত সেখানকার সাব ডিভিশনে যে সমস্ত বিচারকরা রয়েছেন, এসিজিএম কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সহ বিচারকরা রয়েছেন, এসিজিএম কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সহ বেশ কয়েকজন বিচারক সেখানে থাকেন এবং সেই পরিবার 8 তারিখে রাত্রেবেলা সেখানে প্রথমে দুজন যুবক রাত 11টা থেকে 11:10 নাগাদ ঢোকে এবং তারপর রাত 1:10 নাগাদ ঢোকে এবং সেখানে বেশ কিছু দুষ্কৃতির তাণ্ডব করার মতলব ছিল, কৌশল ছিল। অবশ্যই তোমার কাছ থেকে জানতে চাইবো কারা তারা, সেগুলো কি জানা গিয়েছে? কারা হামলা চালালো? দেখো, এখনো পর্যন্ত যে চিঠি দেওয়া হয়েছে বিচারকদের তরফে ডিস্ট্রিক্ট জাজকে, সেখানে নির্দিষ্টভাবে একজন অফিসারের নাম করা হয়েছে, সাব ইন্সপেক্টর, যিনি পৈলান ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু কাদের তিনি পাঠিয়েছিলেন তাদের নির্দিষ্ট নাম নাই এবং তারা নাম বলতে চায়নি। এবং রাত 1:10 নাগাদ যিনি শেষমেশ থাকেন এবং তিনি কথা ভিতরে ঢুকতে যান, ইলেকট্রিসিটি কানেকশন কাটতে যান বলে অভিযোগ, তাদের নামধাম কিছু জানা যায়নি। তাদের মুখ কার্যত আচ্ছাদন ছিল বা ঢাকা ছিল, তাই তাদের চিনতে পারা যায়নি বলে জানানো হচ্ছে। তবে ইতিমধ্যে পুরো ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জানিয়েছেন পুরো বিষয়টা ডিস্ট্রিক্ট জাজ 9 তারিখে ইমেল করে চিঠি দিয়ে, এবং তার প্রেক্ষিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট প্রশাসন পুলিশকে পুরো বিষয়টা দেখতে বলেছে এবং কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পাশাপাশি পুলিশ সুপারের তরফে ডায়মন্ড হারবার ইতিমধ্যেই সুনিশ্চিত করা আতঙ্কে ভুগবার কিছু নাই। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সর্বক্ষণের জন্য অর্থাৎ 12 ঘন্টা রাত এসিজিএম এর যে গাড়ির আবাসন রয়েছে সেখানে কিছু ঘুষখেরি গাড়ির আবাসনে ঢোকার চেষ্টা করে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এইরকম একটা ঘটনা ঘটেছে। জজ সাহেব ওপেন এজলাসে আমাদের বলেছেন উনি যেখানে থাকেন সেই ঘরের গেট ফেট ধরে টানা হাজারা করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে আমি সে অনুরোধ করবো যাতে যারা যেসব যারা করেছে সিসিটিভি দেখে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা বহুদিন ঘটনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি কোনো রকম আদেশ দেয়া হয়, সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এরকম থ্রেট করতে ভয় পায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে, তার শ্রেষ্ঠতম নিদর্শন যে ঘটনাটা আজকে আপনারা বললেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। এ সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। সুতরাং এই রাজনৈতিক এবং দুর্বৃত্তদের এই যে নেক্সাস, এই নেক্সাসটা খুব ভালো গড়ে উঠেছে। ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনেই হামলা, আতঙ্কে বিচারকরা। হস্তক্ষেপ প্রধান বিচারপতির, নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস। কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরো বিস্তারিত অর্ণবের কাছ থেকেই জানবো। অর্ণব, ইতিমধ্যেই আতঙ্কিত বিচারকরা এবং সেই জায়গায় আতঙ্কে যেহেতু বিচারকরা, প্রধান বিচারপতি তিনিও হস্তক্ষেপ করেছেন, নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। দেখো, একেবারেই তাই। আমাদের রাজ্যের প্রধান বিচারপতি টি.এস. শিবাগনাম, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি, এবং এই কলকাতা হাইকোর্ট অর্থাৎ রাজ্যের সমস্ত জুডিশিয়ারির প্রধান কিন্তু তিনি। কাজেই বিচারক, সেটা নিম্ন আদালত হতে পারে বা তার সাবঅর্ডিনেট কোর্ট হতে পারে, সেক্ষেত্রে তাদের এই উদ্বেগের বিষয়টি যখন জেলা বিচারক দক্ষিণ 24 পরগনার মাধ্যমে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে, ইন্সপেকশনের কাছে এসে পৌঁছেছে, তারপরই বিষয়টি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের প্রশাসনের তরফে এবং হাইকোর্ট প্রশাসন তরফ থেকে ইতিমধ্যে পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। যদিও পুলিশ সুপার, ডায়মন্ড হারবার পুলিশ সুপারের তরফে এই বিচারক অর্থাৎ যে আবাসনের ঘটনা, সেই আবাসনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে বিচারকদের কোনো রকম আতঙ্কে ভোগবার মতো অবকাশ থাকবে না, কারণ রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সর্বক্ষণের জন্য, অর্থাৎ না হলেও রাত যে সময়টা ঘটনা ঘটছে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত পুলিশ পিকেটিংয়ের বন্দোবস্ত করা রয়েছে, এফআইআর রুজু হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং আরও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ যে বিচারকরা আতঙ্কে রয়েছেন বলে উদ্বেগ জানিয়ে ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ সেটা কলকাতা হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানালেন, এই বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ
সুপারের তরফে বা জেলা পুলিশের তরফে, এমনটা হাইকোর্ট প্রশাসনকে সুনিশ্চিত করা হয়েছে। আপাতত পুলিশের এই আশ্বাসের ওপরই হাইকোর্ট আপাতত সেই দিকটি নজর রাখছে বা সেই দিকেই নজর রেখে চলেছে। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা এই নিয়ে যে জোনাল জজের সাথে আলোচনা করার পরই এই উদ্বেগ বিষয়টি আসে এবং ইতিমধ্যে পুলিশ আশ্বস্ত করার পর আপাতত কিছুটা হলো ধীরে চলো নীতি, অর্থাৎ কিরম কি নিরাপত্তার বন্দোবস্ত হলো, এফআইআর কি তদন্ত হলো, পুরো বিষয়টা হাইকোর্টও মনিটরিং এর মধ্যে রাখছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু অর্ণব, আরো একটা প্রশ্ন রাখতে চাইবো, কারণ হামলায় যে এই পুলিশের পদক্ষেপ, এখানেও তো প্রশ্ন উঠছে, কারণ আবাসনে কর্মরত 3 পুলিশ কর্মীকে ছাড় আর অন্য এক পুলিশ কর্মীকে ক্লোজ ও শোকজ, কিন্তু তিনি তো ডিউটিতেই ছিলেন না বলে দাবি করছেন। দেখো, আমরা যে সূত্রে খবর পাচ্ছি যে পুলিশ অফিসারকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে এবং 7 দিনের মধ্যে শোকজে জবাব চাওয়া হয়েছে। তিনি পৈলানে তার ট্রাফিক গার্ডে অর্থাৎ পৈলানে তিনি ছিলেন সেদিন কর্মরত, কিন্তু তিনি ওই ঘটনাস্থলে এবং তার জুরিসডিকশন তার নিজের নয়, কে বা কারা তার নাম ব্যবহার করে এই ধরনের একটা অভিযোগ এলো, কে তার নাম বলল, কারণ তিনি এই ঘটনা বিন্দু বিষয়কে জানেন না বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। শুধু তাই নয়, যে অফিসারকে বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে এবং অনুসন্ধান শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, এই পুরো বিষয়টার পিছনে কোনো কি ষড়যন্ত্র কাজ করছে। আমরা একটা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশ অফিসারকে এখান থেকে সরানো হয়েছে তিনি কার্যত এই ধরনের অভিযোগ কিভাবে হলো, কারণ তিনি যে ডিপার্টমেন্টে কাজ করেন এবং যেখানে ঘটনা ঘটছে ডায়মন্ড হারবার থানার পুলিশের একজন অফিসারের নাম করে, তার নির্দিষ্ট নাম করে এই পুরো বিষয়টা ঘটলো কিভাবে, সেটা এই যিনি শোকজের মুখে পড়েছেন তিনি যেমন তার সত্য জানতে চান, একই সঙ্গে ডায়মন্ড হারবার থানার পুলিশ তারাও এই ঘটনার সত্যতা তুলে আনতে ইতিমধ্যেই সচেষ্ট হয়েছে। তাহলে আমরা যেটা জানতে পারছি আরেকটা সূত্র থেকে, ওই বিচারকদের নিরাপত্তার দায়িত্বে বা ট্রাফিকিং সামলানো এই সব কিছু দায়িত্বে 3 জন পুলিশ কর্মী থাকেন। সেই 3 জন পুলিশ কর্মী তার সঙ্গে যিনি শোকজ এর মুখোমুখি হলেন তাদের মধ্যে কোনো বৈরিতা ছিল, এরকম কিন্তু কিছু সম্ভাবনা প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে, একটা সূত্র থেকে দাবি করা হচ্ছে। আদতে ঘটনাটা কি আপাতত ক্লোজ করে শোকজের উত্তর চাওয়া হয়েছে, তারপরই এই এক্ষেত্রে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার তার নজরদারিতে পুরো বিষয়টা চলছে এবং তদন্তের পরই বিষয়টা আরো সামনে আসবে। তবে তিনি দাবি করেছেন তিনি ঘটনাস্থলে যাননি, তিনি কাউকে নির্দেশ দেননি, কাউকে ইলেকট্রিক কানেকশন কাটার জন্য এরকম কোনো। ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে হামলার এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস, তাকে মিথ্যা কেসে গ্রেপ্তার করা হয়, রিমান্ড চাওয়া হয় 14 দিনের জন্য। রিমান্ডের যে প্রসিডিওর আছে 164 করা সিজার লিস্ট, সেগুলো মেনটেন হয়নি বলে জাজ সাহেব জেসি করে দেন। যেহেতু জেসি করেছে, পিসি রিমান্ড দেওয়া হয়নি, সেই জন্য তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকি করেছে। শুধু দেখুন, আমি আজকে মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস অ্যান্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই অভিযোগকে হ্যান্ড ওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব। এরা তো কোনো কথায় কথায় কিছু হলেই চলো সিবিআই, চলো কোর্ট, এগুলো তো আমাদের বিরোধীদের কাছ থেকে দেখে অভ্যাস যে তাদের নিজেদের কোনো মুরদ নেই, দৌড় নেই, জনভিত্তি নেই। তারা কথায় কথায় জটিলতা তৈরি করে দেয়া, কেন্দ্রীয় এজেন্সি দেখানো, এই নজিরও আছে। যে বিচারপতি আবার সব থেকে বেশি তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিলেন, পরে দেখা গেল তিনি চাকরি ছেড়ে তাদের দলেরই প্রার্থী হয়ে সাংসদ হয়ে গেলেন। ফলে এদের নিরপেক্ষতা নিয়েও তো একটা প্রশ্ন আছে।